15 লক্ষ অমুক লক্ষ তমুক লক্ষ আমরা মানি না। আমরা আগামী 12 নির্বাচনে একটা কমিটি আমরা আনবো, তাকেই আনবো, সেই কমিটি থাকবে। প্রথমেই কাজ হবে কোন সিন্ডিকেট থাকতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবেন। প্রয়োজন পদে এই রাজনীতিবিদরা লাইসেন্স করেছে। আর কাজ কিনে আনতে হবে কেন? আমি কষ্ট করে আমি টাকা জগিয়ে আমার লাইসেন্স মালিক আমরা মালয়েশিয়ায় বসে কাজ কিনে আনলাম। অটোমেটিকলি গেল আপনার 100 লাইসেন্সের মধ্যে। আপনারা ঘুরাতে 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 6 মাস আমাদেরকে কষ্ট দিয়েছেন। 6টি মাস আমাদেরকে কষ্ট দিয়েছেন, আমার স্টাফদেরকে বসিয়ে রেখেছেন। আমাদের কাজ আমরা পাঠাতে পারি নাই। টাকা আমার, আপনি শুধু প্রসেস করেছেন। আপনি সবাই ভাই আপনার ওখানে বলেছিলেন এই 100 লাইসেন্স 25 লাইসেন্স শুধু প্রসেস করবে, তারা মালয়েশিয়ায় যে কাজ আনবে না। আমার কাজ, আমার লাইসেন্স মালিকদের কাজ আপনার 100 লাইসেন্স যে থাবা দিয়ে নিয়ে এসেছে, এখান থেকে প্রসেস করে খেয়েছে, ওখান থেকে খেয়েছে। 5,000 টাকার কাজ 7,000 8,000 টাকা দিয়ে কিনেছে। এর দায়িত্ব কে নেবে? আপনি বলেন ট্রাস্ট মি। আমরা ট্রাস্ট করেছি আপনাকে। কি হয়েছে আজকে? আজকে হাজার হাজার লাইসেন্স মালিকরা গতকাল শুনেছি অফিসে যাইতে পারে নাই। কিভাবে যাবে? উনি দিয়েছে 1,62,000, মালয়েশিয়া দিয়েছে 1.5 লাখ ভিসার জন্য, টিকিটে দিয়েছে 60,000 70,000, সাবজেন খেয়ে ফেলেছে 1 লাখ। ওনার কাছে ছিল 20 থেকে 22,000, নাকি ভাই? এখন এই লোকের টাকা আমি খেয়েছি 20-22,000, কিভাবে আমি 4 লাখ 6 লাখ টাকা দিব? সিস্টেমটা আপনি করেছেন, এই সিস্টেম আপনার, আর এই দায়িত্ব আপনার। মন্ত্রী মহোদয় কি বলবে আমার দেখার বিষয় না। এইখানে যারা যে লাইসেন্স মালিকদের লস হয়েছে, যারা কষ্টে আছে, তাদের টাকা স্বপন ভাই আপনার ব্যবস্থা করতে হবে। আর না আমরা থাকবো না। আমরা আগামী নির্বাচনে এই লাইসেন্স মালিকরা গর্জে উঠবে। আমরা আপনাকে কিছু করতে পারবো না। আপনার পিছনে মন্ত্রী মহোদয় কিছু রয়েছে, কিছু আমরা করতে পারবো না, কিন্তু আমাদের হাতে কিন্তু ভোট আছে, আছে না? আপনারা এখানে যারা রয়েছেন প্রত্যেকে যে যার যার জায়গায় বলবেন, বুঝাবেন, ঐক্যবদ্ধ হবেন। ওনাদের মিটিং এ যদি যাচ্ছেন যাবেন, ওই টাকাও কিন্তু আমাদের শোষণ করে হোটেলে খাওয়াচ্ছে, মিটিং করছে, ওটাও কিন্তু আমাদের টাকা। খাবেন, যাবেন, ভোট আপনার, ভোট দেবেন সিন্ডিকেটের বিরুদ্ধে। পারবেন তো? ইনশাআল্লাহ আগামী দিনে যারা সিন্ডিকেট করেছে তার বিরুদ্ধে এই গণতান্ত্রিক ঐক্যজোট লড়বো। আমরা যদি নির্বাচনে জিতে পারি না পারি, অন্তত বলতে পারবো সাধারণ নিয়মিত লাইসেন্স মালিকদের জনগণের জন্য আমরা কিছু করতে পারেছি। এই কথা বলে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি কোনো সিন্ডিকেশন মানে কি? আপনি 3,000 লাইসেন্স, আপনি মাত্র কয়েকটা লাইসেন্স দিয়ে কাজ করবেন, কাজ করার পরে আপনি শোষণ করবেন, আপনি মানুষের রিজিকে হন, বাকি লাইসেন্সরা কি করবে? যতই বলা হয় যে সিন্ডিকেশনের মাধ্যমে অন্য অন্য লাইসেন্সরা কাজ করে, কিভাবে কাজ করেছে, কি করছে আপনারা ভালো করেই জানেন। লাইসেন্স মালিকদের কাছে জিজ্ঞেস করলে যে মালয়েশিয়া সিন্ডিকেশন হওয়ার পরে আমরা কিভাবে ছিলাম, কিভাবে আছি। একটা লোক পাঠাতে কয় মাস লেগে যায় আপনারা জানেন? প্রায় 6 মাসের উপরে লেগে যায়। একটা মানুষের কাছ থেকে কত লক্ষ টাকা নেওয়া হচ্ছে। আমরা টাকাটা দিচ্ছি, আমরা মালয়েশিয়া থেকে কাজ কিনে আনছি, আমরা আবার এখানেও টাকা দিচ্ছি। এই যে বড় অঙ্ক টাকাটা দেশ থেকে চলে যাচ্ছে। আজকে দেশে ডলারের সংকট। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি স্বাধীন দেশে আজকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, কিন্তু আজকে যা হচ্ছে বাংলাদেশ থেকে সেই উন্নয়নের টাকা পাচার হয়ে যাচ্ছে। আপনি একটা মালয়েশিয়ার একটা কাজে যদি 4 লাখ 5 লাখ টাকা হয়, আমাদের খরচ কত একটা এজেন্সিতে? আমরা 15 থেকে 20,000 টাকা ইনকাম করি লাইসেন্স মালিকরা। আপনার টিকিট কয় টাকা? সব মিলিয়ে 70-80 হাজার টাকার উপরে আমাদের কিন্তু খরচ হয় না। কিন্তু মালয়েশিয়াতে আমাদের প্রায় 4-5 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে কাজ কিনে আনতে হয়, এবং এখানেও আবার 1.5 লাখ টাকা আমাকে দিতে হয় সিন্ডিকেশনে।
তাহলে এই যে 3 লাখ টাকা কোথায় যাচ্ছে? 3 লাখ টাকা আমাকে বাইরে চলে যাচ্ছে, সত্যি না? এই জিনিসগুলি আমাদের সরকার জানে না। আমাদের এখানে লাইভ হচ্ছে, আপনারা জানেন আমার লাইভটি সারা বাংলাদেশের বর্তমান সরকার, দলীয় সরকার প্লাস প্রশাসন সবাই দেখছে। এখানে আমাদের গণ্যমান্য ব্যক্তিরা আছে, ওনাদের মতামত দিবেন। আমরা এখানে জাস্ট আমাদের ভয়েসটি লাইভের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবো। আমরা এই জন্যই গোল টেবিল বৈঠক, এই বৈঠকে আমি আর কথা বাড়াবো না।